السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, চোর ঢুকেছে ঘরে, মাথায় পাগড়ি বেঁধে কোমরে গামছা বেঁধে নারায়ে তাকবীর বলতে হবে। অর্ধ পৃথিবী শাসন করিত তালি দেওয়া জামাগায়, আটার বস্তা পিঠে করে নিয়ে শোভিত দোস্ত মায়, আজ কোথায় গেল সে মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই দিন বিজয়ী, কোথা সে মুসলমান। আই বেরাদার হেফজ কোরআন গোশেদা যায় শাদি মিশকে দুনিয়া হশেদার, চুতাঙ্গে দস্তগি আজ মালে মান, नेकिया से अपना अपने घर सजा बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه एहे मेरा मस्कन एहे मेरा तमन्ना होते मेरा अल्लाह की ज़बान में सादा ज़बां से ला इलाहा इल्लल्लाह ला इलाहा हाथ दिबेन ना ठीक আছে मोहब्बत ज़बान खुले जिकिर करी ला इलाहा जोरे ला इलाहा সম্ভব হলে মহিলার মতো জিকির না করে পুরুষের মতো জিহ্বা লড়াইয়া জবান খুলে আল্লাহরে ডাকি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মাশুক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো ইলা নেই তুমি ছাড়া কোনো আশুক নেই তুমি ছাড়া এখানে ওখানে দু জাহানে তুমি আমার রাম তোমার হাতিতে জীবন আমার তুমি আমার সব তোমার জিকির করি তোমার জিকির করি তোমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা এই এখানে আগে আসেন জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني तकबीर में कलमा में नमाज़ में अज़ाने ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ঐতিহ্যবাহী বেলতলী ঐতিহাসিক ঈদগাহ মাঠ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বেলতলী হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত সাহেবে সদর সম্মানিত সভাপতি মুকাররম আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর আকন্দ সভাপতি অত্র মাদ্রাসা বারাকাল্লাহু লানা ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নেন সকলে বলি আমিন উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ABM নাজমুল কাদের শাহজাহান চৌধুরী চেয়ারম্যান 2 নং কিচক ইউনিয়ন পরিষদ ও সভাপতি শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন
বারাকাল্লাহু লানা ফি হায়াতি। আল্লাহ পাক আজকের মাহফিলের আমাদের চিফ গেস্ট প্রধান অতিথিকে উমরের মতো নেতা হিসেবে কবুল করেন, বলি না আমিন, সকলে বলি আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আফসার আলী, সাবেক চেয়ারম্যান কিচক ইউনিয়ন পরিষদ এবং প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা, আল্লাহ পাক তাকেও কবুল করুক, দিনের খাদেম বানিয়ে দেন, বলেন না আমিন। আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার এই কথা বলেছেন এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াহাব জাফরি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যেন আমার ভাইকে গোটা দুনিয়াতে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, সম্মান ইজ্জত বাড়িয়ে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, মঞ্চের সামনে বসা ইমাম ও মুয়াজ্জিন, মুরব্বিয়ানে দম, কলিজার টুকরা সেনহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধবী আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দো জবানে কালিমাত শুকর, যে মালিক আপনাকে আমাকে ভালোবেসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে মালিকের দো জবানে কালিমাত শুকরিয়া উচ্চ কণ্ঠে এক আওয়াজে মুহাব্বত জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি একই সাথে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জবান খোলেন, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আলহামদুলিল্লাহ দেখার মতো। শুনেছি অনেক দিন থেকে এই মাহফিলটা বন্ধ ছিল, প্রায় 2 বছর থেকে। শুধু এই মাহফিলে নয়, বেশ কিছু মাহফিলও বন্ধ ছিল, এবছর চালু হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বাংলার জমিনটাকে কিয়ামত পর্যন্ত এরকম উন্মুক্ত রেখে দেন, মানুষ যেন খালিস দিলে কোরআন শুনতে পারে, ওলামা ইকরাম যেন সঠিক কথা বলতে পারে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন, জোরে বলে আমিন। মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে খুশি না বেজার? সবাই খুশি না? আমরা হাত তুলে দেখাবো কারা কারা খুশি হই নাই। কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান। সোজা করেন, সোজা করেন, সোজা 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 করেন। তোমার ভলিউম যেন না কমে, এই মাইকওয়ালা, ভলিউম যেন না কমে। হাত সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন। হাতগুলা গোলাপের পাপড়ির মতো ফুটে দেন। বলবেন না মারহাবা? আরো জোরে বলেন, চিল্লে বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন, বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন, মুহাব্বতে বলেন, হাত তামান। প্রিয় ভাইয়েরা, একটু জবাব দেন, আমরা এখানে কি শুনতে এসেছি? কোরআন কার? এতে কোনো সন্দেহ আছে? হাজা কালামু রব্বি। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সেজন্য আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। কেউ যদি মাওলার কুদরতি পায় সেজদা দিতে চায়, কেউ যদি মাওলার কুদরতি পায় পড়তে চায়, সেজন্য নামাজে সেজদা দেয়। কিন্তু আজ আমাকে সময় বড় ব্যস্ততা, কোরআনও পড়তে পারি না, যদিও নামাজ আদায় করি খুব তাড়া খাড়া। কারণ কি? চায়না ভাষা দিয়ে যদি আমাদের কেউ গালি দেয়, বুঝিও না, বুঝার চেষ্টাও করি না। কারণ কি যে বলতেছে বুঝি না। কেন? চায়না ভাষা আমি কেন, আমার 14 গোষ্ঠীও বোঝে না, ঠিক কি না? এজন্য কোরআন হাদিস থেকে ওলামা ইকরাম রিসার্চ করে কথা বলে, আমরা শোনার পর না মানার চেষ্টা করি। আসলে এই কথাগুলো আমাদের না। আল্লাহ তাআলা বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সূরা আনকাবুত 21 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 45 নম্বর আয়াত। আল্লাহ বলে, কিতাব আমার, কোরআন আমার। বান্দা, এই কিতাব বুঝাবার জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি ওলামা ইকরামকে, নায়েবে নবীদেরকে। অতএব কিতাব তোমাদের জানা ফরজ, মানাও ফরজ। বলি আল্লাহু আকবার। এখন এই কিতাব যে জানে সে তো আমাদের বুঝাবে নাকি? হ্যাঁ, অনেকেই কিতাব আমরা পড়তে পারি কিন্তু অর্থ বুঝি না। ওই যে চায়না ভাষা যেমন বুঝি না,
কোরআন শরীফ পড়তে পারি, অর্থ বুঝি না। এজন্য অনেকের কাছে আমাদের মনে কিছু কিছু নাই নাই মনে হয়, অথচ আল্লাহ বলেছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি আল্লাহ কোরআনে সব কিছু দিয়েছি, কোনো কিছু বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে সব কিছু আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বান্দার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সমাজনীতি, বন্ধনীতি সব কিছু চালাতে হবে কোরআন দিয়ে। কথাটা কে বলে দিয়েছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলুক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। যিনি গোটা দুনিয়ার মালিক, গোটা রাজত্ব যার হাতে, তিনি বলেছেন বান্দা আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, অতএব আমি আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই, অতএব আমি আল্লাহর কাছে মাথা নত করো, আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, সমাজটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুর্ভাগা, আল্লাহর কোরআন আমরা শুধু ঘরেই মানি, বাইরে মানতে চাই না। এটা আমাদের কপাল বড় মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সম্মানিত করেছি, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। কান খাড়া করবেন, সূরা মাঈদা 7 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির কিতাবের নাম আহসানুল বায়ান। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ সম্মানিত করেছি, বিমা ক্বালু, এই সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারে আমার কাছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব, খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এবং আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে সম্মানিত বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই আমাদের সম্মান কে দিয়েছে? এখন এই সম্মান পাওয়ার পরেও এই কোরআনকে আমরা অনেক জায়গায় মানতে চাই না। কোরআনের কথা অনেকে বললে সহ্য করতে পারি না, আছে না নাই? এরা কারা? আল্লাহ পাক এদের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এটাও সূরা মাঈদা 7 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাবির থেকে বলছি, ভালো করে শুনেন। আল্লাহ বলে অস্বীকার করে কারা? এই দুনিয়াতে নব নাস্তিক, মুনাফিক, কাফের যারা। কে বলে দিলেন? ওয়াল্লাযিনা কাফারু, কারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে অস্বীকার করে। আয়াতকে অস্বীকার করনেওয়ালা বান্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুই একটা প্রমাণ কি আমি দেব? ভাই আমরা মঞ্চে কথা বলবো না। আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিদুস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। উলামায়ে কেরাম এখানে আছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত। মুমিনের জন্য ব্যবসা হালাল, সাদাকা হালাল, সুদ হলো হারাম। এখন একটু জবাব দেন, আমাগো দেশে আমাগো সমাজে সুদ কম না বেশি? বলেন। কেউ চান্দি গরম করবেন না, কারণ সুদের ওয়াজ করেছেন আমার আল্লাহ। কারণ কেউ যদি সুদ খেয়ে মারা যায় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 124 নম্বর আয়াত। কান খাড়া করেন। আল্লাহ বলে যারা দুনিয়াতে আমি আল্লাহর জিকির বাদ দিয়া দুনিয়া সুদ সুদ, ঘুষ ঘুষ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, দুনিয়ার জিকির করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জীবনটাও সংকুচিত করে দেব, সংক্ষিপ্ত করে দেব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানাইয়া উঠাবো, আমি আল্লাহ তাদের চোখগুলো কেড়ে নেব। বুঝলেন কিছু কথা আমার? হ্যাঁ, তাহলে জিকির করা লাগবে কার? কার জিকির? জিকির হাকা মদগে জাইরু হেরা মরহমি মঈ দিলে মজরুহেরা। আল্লাহ তাআলা বলে বান্দা সাবধান, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের এমনি এমনি পাঠাই না। আফালা তাকিলুন, দুনিয়াতে পাঠাবার পর আমি আল্লাহ তোমাদের আকল দিয়েছি। আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমাদের মেধা শক্তি দান করেছি। আফালা তাতাফাক্কারুন,
আমি আল্লাহ তোদের বুঝাবার জন্য আকুল মস্তিষ্ক দান করেছি। আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে কেন সৃষ্টি করেছি রে গোলাম, ভালো করে শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো আস্তে করে বলেন। আল্লাহ তাআলা বলেছে এই বান্দা কুরআনুল কারীমের আয়াত শোনাবার পর আমি আল্লাহর নামে আল্লাহু আকবার নামে স্লোগান দেয়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত, ওয়াল হায়াতা এবং জীবিত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন আমি আল্লাহ সৃষ্টি করেছি? আমি আল্লাহ দেখতে চাই বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে আহসানু আমালা, কে বেশি ভালো আমল করতে পারে। আপনারা শিক্ষিত সমাজ, ভদ্রলোক, একটু কথা বলবেন। মানুষের দুনিয়াতে হায়াত আগে না মরণ আগে? কথা বলে না? এই ঘুমাইতেছেন? আমাদের দুনিয়াতে হায়াত আগে না মরণ আগে? মরণ আগে না হায়াত আগে? আল্লাহ পাক বলার ভঙ্গিতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, দুনিয়ার চাকচিস কমায় জিন্দেগি পাওয়ার পর, দুনিয়াতে টাকা পাওয়ার পর আমাকে ভুলিস না, মনে রাখিস দুনিয়াতে জন্মিলে মরতেই হবে। অতএব দুনিয়াতে আমি আল্লাহ কেন পাঠাইছি শুনে নে। দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমি আল্লাহ তোমাদের পাঠাইছি একমাত্র ভালো আমল করার জন্য। আমল হলো 2 প্রকার, বদ আমল আর নেক আমল। যেই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে বেশি বেশি নেক আমল করবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দাকে 10 পৃথিবীর সমান একটা জান্নাতের মেহমান বানিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো আস্তে করে বলেন। সূরা কাহাফ 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়াতে যাওয়ার পর নেক আমল করবে, ঈমান এনেছে। ঈমান আনাবার পর বান্দা নেক আমল যারা করেছে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তার আগে মানুষ আমরা বড় ধান্দাবাজ, দুনিয়াতে আইয়া নামাজ পড়ি না, জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না। কেন বলে এখন তো মরবো না, বুড়া হয়ে মরবো। এরে ভাই, এখান থেকে বাড়ি যেতে পারবো এতটুকু গ্যারান্টি আসেনি রে ভাই, আছে গ্যারান্টি? আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওসমান, টাকার কমতি ছিল না, ক্ষমতার কমতি ছিল না, কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। সবাই বলে ওসমান কেন তুমি কবর দেখে কান্না করো? বলে এই জন্য আমি কবর দিয়ে কান্না করি, আমি মরার পরে আমার প্রথম মঞ্জিল কবর। যেই কবরে গেলে কেউ নেবে না আমার খবর, যেই কবরে আমার মা নাই, আমার বাবা নেই, আমার স্ত্রী নেই, আমার সন্তান নাই, কেউ নাই, কেউ নাই। কে আছেন জোরে বলেন, আরো জোরে বলেন কে আছেন? আমি ওসমান এই জন্য কান্না করি আর চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। ওই আল্লাহ যদি ওই কবরে আমাকে না চেনে, আমার মতো হতভাগা আর কেউ নাই। या इलाही तू मेरा माबूद है, या इलाही
तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দা ওসমান এই চিন্তা করে, আপনি আমি যদি এই চিন্তা করতাম দাড়িটা কামাইতে পারতাম না, আপনি আমি যদি এই চিন্তা করতাম বিয়ের সময় যৌতুক নিতে পারতাম না, আপনি আমি যদি এই চিন্তা করতাম রসুলের সুন্নতের গলায় ছুরি চালাইতে পারতাম না, আপনি আমি যদি এই চিন্তা করতাম আজকে দুনিয়া থেকে আমার মরণ হতে পারে, আমি যে ফজরের নামাজ ঘুমের ঘরে কাটাইতেছি, ফজরের পর যদি আমার মরণ হয় জোহরের পর আমার জানাজা হয়ে যাবে। অতএব বান্দা সাবধান সাবধান হয়ে থাকো। আল্লাহ পাক মরণের সিগন্যালটা কেন দিলেন? আল্লাহ পাক সূরা জুমার 42 নম্বর আয়াতে বলে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আযালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আরো আস্তে করে বলেন সূরা জুমার 42 নম্বর আয়াত। এ বান্দা মনে রাখ, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু ঘটাই আমি আল্লাহ। কে জীবন কাবেজ করে? ফেরেশতার মাধ্যম দিয়া জীবনাঙ্গ কে নেয়? কথা বলে না, কে নেয়? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালু বহু বচন, ইন্না মানে নিশ্চয়। আপনাকে আমাকে সবাইকে একটু জবাব দান, ফিরে যেতে হবে কার কাছে? সবাই বলেন রে ভাই। আল্লাহ বলে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, প্রত্যেকটা প্রাণের মৃত্যু ঘটাই আমি আল্লাহ। আল্লাহ তাআলা আবার বলে, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আবার বান্দার দৈনন্দিন মরণ হয়। চিকন কথা শিক্ষা নিয়ে বাড়িতে যান, বয়ান শুনতে আসছেন, মেলায় ঘুরে চলে যাবেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ময়দানে বসেছেন, একটা আয়াতের আমল যদি করতে পারেন, আলোচনা বোঝেন আর না বোঝেন, একটা আয়াত শুনে যদি আমল করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু কে ঘটায়? আল্লাহ তাআলা আবার বলে, আল্লাতী লাম তামুত ফি মানামিহা, দৈনন্দিন বান্দার মরণ হয় ঘুমের সময়। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা, এটা বলে ছোট মৃত্যু। আমরা যখন ঘুমায় যাই তখন আমাদের আত্মাটা, রূহটা আমাদের কাছে থাকে না। কার কাছে যায়? সবাই বলেন। ওরে মানুষ, চক্ষুটা বন্ধ করি একটু বুঝবেন, কিসের এত বাহাদুরি? ঘুমায় গেলে লাশ লাশ লাশ। আল্লাহ তাআলা বলে, ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা, যেই বান্দার মৃত্যুর সময় হয় আমি তার রূহটাকে আটকায়া দেই, আর যার মরণের সময় এখনো হয় নাই আমি আল্লাহ তার রূহটাকে ফিরাইয়া দেই, বুঝাইয়া শুনাইয়া, যা যা আমার বান্দার আয়ু এখনো দুনিয়াতে আছে। ওরে যুবক, রূহটা আল্লাহর কাছে গিয়ে আবদার করে, আল্লাহ বান্দা এমন গুনাহ করে, মদ পান করে, বিড়ি টানে, গাঞ্জা টানে, আল্লাহ আমি যাব না, আমার বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই কলিজার টুকরা যুবক ভাই, আপনার রূহটা আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ বান্দা বড় ভালো মানুষ, বান্দার হায়াতটা বাড়াইয়া দেয়, বান্দার হাতের আমল বড় ভালো, আমালুকুম উম্মালুকুম, বান্দার জিহ্বার আমলটা বড় ভালো, ও আল্লাহ বান্দার তুমি হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ তখন বান্দার বালা মুসিবত গুলো মাফ করে, বান্দার আয়ুগুলোকে পরিষ্কার করে। আল্লাহ পাক বান্দার আমলের কারণে বান্দার হায়াত গুলা বাড়াইয়া দেয়। বলেন আল্লাহু আকবার। আর যেই বান্দা গুনাহ করে, আল্লাহ তাআলা বলে, ইলা যালিম মুসাম্মা, ওরে বান্দা শিক্ষা নাও, তোমার আত্মাগুলা ইয়া আমার কাছে জবাবদিহি করে, আমায় আল্লাহর কাছে গিয়ে বিচারদার করে। আল্লাহ তোমার বান্দা গুনাহ করে, আমি মনে চাই না তার কাছে আমি ফিরে যাই। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদেরকে সতর্ক করেছি, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। ওরে বান্দা, এখান থেকে শিক্ষা নাও, দৈনন্দিন যখন ঘুমাইবা মনে করবা এই ঘুমেই তোমার জীবনের শেষ ঘুম।
ওরে যুবক, এটাই যদি মনে হয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বান্দা তুমি যখন ঘুমের মধ্যে যাবা, খবরদার নামাজটা ছেড়ে দিবা না। এশার নামাজটা জামাতে আদায় করবা। এশার নামাজটা জামাতে আদায় করাবার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলবা। এরপরে বলবা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এরপরে বলবা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এরপরে বলবা কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে বলবা কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে পড়বা কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ একবার করে পড়বা, প্রত্যেকটা সূরা শেষ আর একবার বিসমিল্লাহ পড়া বান্দা যদি ঘুমাইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দিন রাতে বা দিনে যদি বান্দার মরণ হয়, আল্লাহ পাক বিনা হিসাবে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গয়া আসল মুস্তাগীসিনা বিনা লফদ খার বিল উলুমি ওয়াল গিনা, হর গরি মে বেন তু তৈয়ার है, চুনা মঙ্গে উসে তো বেজার হ্যায়। আমাদের কবুল করবেন কে? আরো জোরে বলেন। গাঞ্জা বিড়ি টাইনা বিসমিল্লাহর সাথে 5টা সূরা পড়বো, আবার বিসমিল্লাহ পড়বো, ওই দিন মারা গেলে জান্নাতে যাব। হ্যাঁ, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে নি? কথা বলেন না কেন? লাগবে। এরে নবীর উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওরে বান্দা, তুমি চলতি পথে, গাড়ি পথে, সফরে রওনা, দৈনন্দিন যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ে সিনাই ফু দাও। বান্দা বিসমিল্লাহ 21 বার পইরা কোথাও সফরে রওনা হয়েছো, ওই দিন অ্যাক্সিডেন্ট হবে, গাছ তোমার, বাস তোমার, ট্রেন তোমার, বিমান তোমার, আপনার কি বলে চলতি যানবাহন অ্যাক্সিডেন্ট হবে, তোমার প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হবে, সবার মরণ হবে। তোমাকে হেফাজতের জিম্মা আমার আল্লাহ ওই দিন নিজেই নিবে। আল্লাহু আকবার বলবেন না? এখন তো আমাদের জীবন খালি দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে গোরামি করব কার? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই আপনারা নাম শুনেছেন। আল্লাহর বান্দা এমনি আল্লাহ তাআলার ইবাদত করত, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর গোলামি করত। আইয়ুব নবীর বিবি ছিল 4টা, কেউ বলেছেন 7টা। ভালো করে কান খাড়া করে শুনবেন রে মুসলমান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, চলে যাবেন, চড়াচড়া করবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? কোন ফালতু কথা বলছি আমি কোরআন দিয়ে কথা বলবো, রেফারেন্স দিয়ে। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 147 নম্বর আয়াত। আল্লাহ বলে কোরআনের সত্য কথা সহ্য করবে তারা, মুমিন যারা সহ্য করবে না তারা জালিম হলো তারা। কথা বলেন ঠিক কি না? অতএব কোরআন থেকে কথা আমাদের বলতেই হবে, কথা ঠিক কি না? কোরআনের কথা কার? আরো জোরে বলেন কার? তবে কোরআনের সত্য কথা বলতে যাইয়া অনেক উলামা ইকরামদেরকে আমরা হারাইছি। কথা বলতে হবে, অপরাধ একটাই, সত্য কথা বলেছে। যা আল্লাহ ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবী শুরু থেকে 2টা গ্রুপ ছিল, হক আর বাতিল। আজও আছে উলামা ইকরাম হকের পক্ষে ছিল, থাকবে, বাতিলের সাথে আপোষ করে নাই, করবেও না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আইয়ুব নবী শয়তান বাতিলের সাথে আপোষ করে নাই। 24 ঘন্টা খালি আল্লাহর জিকির করত। কার জিকির? আপনার আমার কি জিকির আসেনি? এখন আপনার আমার জিকির দুনিয়া দুনিয়া দুনিয়া, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, সন্তান সন্তান সন্তান, জমি জমি জমি, জায়গা জায়গা জায়গা, বাড়ি বাড়ি বাড়ি। قال النبي صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئة। নবী হাদিসের মধ্যে বলে, উম্মত সাবধান, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়াদার, কিসের দুনিয়া নিয়ে চিল্লাও? দুনিয়া কিছুই না, কিছুই না।
তোমার ইশারায় দুনিয়া চলে না, দুনিয়া চলে আমার মাওলার ইশারায়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আরো আস্তে করে বলেন। সূরা আল ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 27 নম্বর আয়াত। আল্লাহ কয় বান্দা শুনিয়া নাও, দুনিয়া তোর ইশারা চলে না, দুনিয়া আমি আল্লাহর ইশারায় চলে। গাছ চলে, জমিতে চলে, ওই চন্দ্র সূর্য চলে, সব কিছু আমার ইশারায় চলে। অতএব তোমরাও আমার ইশারায় চলো রে গোলাম। যারা আমার ইশারায় চলবে আমি আল্লাহ তাদেরকে বিজয়ের মালা পরাইয়া দেব। কিন্তু আমাদের কপাল বড় মন্দ, বিভিন্ন মানুষ এখন বিভিন্ন দলের সাথে যুক্ত, দলের ইশারায় চলি। না না, রাব্বি আল্লাহ রাব্বিয়া ইল্লাল্লাহ, ডানে বামে সামনে পিছনে আমাদের কোনো দল নাই, কোনো মত নাই। আমাদের একমাত্র দল হলো ইসলাম, আর আমাদের মালিক হলেন আল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সীমানি কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া হবান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া হবান। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া হবান। হাসরের মাঠ এক, মিজানের মাঠ এক, ফুলসিরাত এক, বদরের মাঠ এক। একটা তো চাঁদার সূর্য তো একটাই, সকলেই মিলে মিশে একই স্থান। জোরে বলেন কথা ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া হবান। আল্লাহু আকবার বলবেন না? কিসের আমাদের দল? আমরা মরে গেলে সবাই এক কবরস্থানে থাকবো, সবার জন্য একই মাটি জায়গা হবে কবরস্থান। কথা ঠিক কিনা? আমরা মরে গেলে সবার জন্য 3 টুকরা কাপড়, পুরুষ হলে 3 টুকরা, মহিলা হলে 5 টুকরা। কিসের এত অহংকারী, কিসের দাম্ভিকতা? আমরা সবাই আল্লাহর গোলাম হয়ে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে। বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কাউরে গালি দিছি, একটা গালি দিছি, বয়ান রেকর্ড করেন। বিভিন্ন মানুষ বলে হুজুর খুব গরম কথা বলেন। আমি বলি গরম কথা আমরা বলি না, এই ওয়াজগুলো তো আল্লাহ করেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহল 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 91 নম্বর আয়াত আল্লাহ বলে, দুনিয়ার কেউ ওয়াজ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। আবার এই কথাগুলো কেউ বলে নরম সুরে, কেউ বলে গরম সুরে। আসলে ওয়াজ নরম হোক গরম হোক, ওয়াজ কার? সবাই বলেন কার? এতে কোনো সন্দেহ আছে ভাই?
তাহলে আল্লাহর ওয়াজ মানাই লাগবে। যদি আল্লাহর ওয়াজ শোনাবার পরে উল্টাপাল্টা কেউ যদি বলে, আল্লাহ বলেছেন সূরা কলাম 29 নম্বর পারা, কান খাড়া করে শুনবেন, 13 নম্বর আয়াত আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, সবৈধ সন্তান, তার বাপ খারাপ না হয় মা খারাপ। কে বলেছেন বলেন? এই যে কথাগুলো শোনাবার পরে অনেকে চান্দি গরম করে, হুজুর কেন বলেন এ কথা? আরে আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন যেখানে চলবে ওখানে আর কারো কথা দামি হতে পারে না। আল্লাহর কোরআনের চেয়ে দামি বক্তব্য দুনিয়াতে আর কোনো বক্তব্য হতে পারে? দেখলেন না চেয়ারম্যান 2 বছর সাবেক বর্তমান চেয়ারম্যান কি অমায়িকতা বলছে, হুজুরের কথা বলবে, আমরা এখানে আসছি। আসলে আমাদের চেয়ে সম্মান তাদের। এখন তো দুনিয়ার দিক দিয়ে চিন্তা করলে এদের এখন বেশি। আমাদের যদি সম্মান হিসাব করেন, মরার পরে আল্লাহ যদি কবুল করলে তাহলে সম্মান আমাদের বেশি হবে। তারা আজকে আমাদের সম্মানিত করতেছেন, আল্লাহ যেন এমনি কোরআনের পক্ষে থেকে আমাদের সম্মানিত করার কারণে এদেরকেও যেন আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানিত করে। বলে আমিন। কত চেয়ারম্যান আছে কোরআনের মাহফিলে বাধা দেয়, কথা বলে না কেন? ঠিকঠাক আগামীকাল বাড়ি গিয়া বলবেন না বগুড়ার দই খান নাই, মিষ্টি খান নাই? বগুড়ার দই যে খায় সে জানে কি মজা। খান নাই আপনারা? এই যুবক কান খাড়া করে শোনো, আমি চেয়ারম্যানের জন্য 2টা কথা বলে দেবো। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে এমন কোন নেতাকে তোমরা নিযুক্ত করবা না যার দ্বারা তোমার ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। তাফসীরে হুসাইন থেকে বলছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার কপাল ভালো, তার হিসাবটাও ভালো। এখন চিন্তা করেন, গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোরকে নেতা বানাবেন না কাকে বানাবেন? সিদ্ধান্ত আপনার, আমি কিচ্ছু বলবো না, শুধু আমি টাচ দিয়া গেলাম। দুনিয়াতে যার নেতা ভালো, যার মুরব্বি ভালো, যার চলাফেরা ভালো ব্যক্তির সাথে, তার কিয়ামতের ময়দানে কপাল ভালো না খারাপ? কে বলেছেন? সবাই বলেন। আল্লাহ তাআলার কথাগুলো কি সুন্দর। ভাইরা আমার, বলছিলাম এই জন্য এরকম নেতা, এরকম চেয়ারম্যান, এরকম নেত্রী যারা যারা নেতৃত্ব আমাদের দেবে, আমাদের দরকার। আমরা ক্ষমতার চেয়ার চাই না, আমরা চাই এই জমিনে ইসলামের জন্য কোনো ক্ষতি না হয়, ঠিক কিনা? আমরা চাই ইসলাম নিয়ে কেউ যেন এই জমিনে বাড়াবাড়ি না করে। আমরা চাই সবাই যেন আল্লাহর গোলামি করে, সবাই যেন আল্লাহর জান্নাতে যায়। কারণ জাহান্নামী আর জান্নাতীরা কিন্তু সমান নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন জাহান্নামী আর জান্নাতি সমান না, উত্তম কারা? ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি তারাই হলো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর পরীক্ষার মধ্যে পড়ে গেল। যুবক, তুমি আমি বিপদে পড়লে কিন্তু আল্লাহকে ভুলে যাই, আল্লাহকেও গালি দেই। আল্লাহর কি চোখ নেই? আল্লাহ খালি আমারই দেখে, আছে না নাই? আল্লাহকে পর্যন্ত গালি দেয় এমন মানুষ আসেনি বগুড়ায়? আছে? আল্লাহ তাআলা বলে বান্দা বিপদ তোমাকে আমি দিয়া পরীক্ষা করি, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কম না বেশি? আরো জোরে বলেন। এই নবীর উম্মত, আইয়ুব নবীর সব সম্পদগুলো আল্লাহ পাক কেড়ে নিলেন, আগুন দিয়ে জ্বালাই দিলেন। আইয়ুব নবী এবার আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত। সব সম্পদগুলো হারাবার পর আইয়ুব নবী বলে আল্লাহ আমি তোমার জিকির করা ভুলবো না। ও আল্লাহ তুমি আমার স্ত্রীদের কেড়ে নিছো, আমার সম্পদগুলো কেড়ে নিছো, আমি এরপর তোমার জিকির করব। আল্লাহু আকবার বলেন। শয়তান গিয়া বলে আল্লাহ আইয়ুবের স্ত্রীদেরকে কেড়ে নেন। আইয়ুবের সব স্ত্রীগণ আইয়ুব নবীর কাছ থেকে চলে যায়। একজন স্ত্রীর নাম ছিল রাহিমা,
আইয়ুব নবীর পায়ের কাছে এসে কান্দে। আইয়ুব নবী এবার ডাক দিয়া করে, রাহিমা সবাই চলে যাও, তুমি কেন যাও না? এবার স্ত্রী ডাক দিয়া বলে, সবাই চলে গেছে দুনিয়া দুনিয়া জিকির করে, আমি এবং আপনার মালিক এবং আপনার খেদমত করি, আপনার মালিকের জিকির আমি করি। ও পয়গম্বর, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমার বাবা আপনার সাথে বিয়ে দিয়েছে ঘর সংসার শুধু করার জন্য নয়, এই দুনিয়া থেকে এমন কিছু আমল নিয়ে আমাকে চলে যেতে হবে, মরার পরে যেন আমি বলতে পারি আল্লাহ তোমার ওই বান্দী এমন আমল করেছি। ও পয়গম্বর, সবাই চলে গেছে আপনাকে ছেড়ে, আপনি আমাকে ছেড়ে দেবেন না রে পয়গম্বর। আইয়ুব নবী এবার এই কথা শোনাবার পরে আইয়ুব নবী হাউমাউ করে কান্না করে। আল্লাহ তাআলা এবার বলে, এরে আইয়ুব, আমি আল্লাহ তোর প্রতি পরীক্ষারও বাড়াই দিলাম, পুরা শরীরে পোকা হয়ে গেল, জিহ্বার মধ্যে এবার পোকা বসে গেল। আইয়ুব নবী পোকাওয়ালা জিহ্বা নিয়ে কার জিকির করেছে? সবাই বলেন। আইয়ুব নবী পোকাওয়ালা জিহ্বা নিয়ে আল্লাহর জিকির, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির। আল্লাহ তাআলার মায়া হলো। আল্লাহ এবার বলে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আরো আসতে বলেন। কি দামি কথা। আল্লাহ বলে, আইয়ুব নবী যখন পোকাওয়ালা জিহ্বা নিয়ে আমাকে ভোলে না, আমি আল্লাহ ভুলবো না। আমি আল্লাহ তার প্রতি মেসেজটা রিপ্লে করে পাঠাই দিলাম, আমি আল্লাহ শেয়ার করলাম, আইয়ুব নবীর সব রোগগুলো ভালো করে দিলাম। ও আইয়ুব নবী সুস্থ হওয়ার পর এখন বেশি বেশি আল্লাহর জিকির করে। সবাই বলে, আইয়ুব নবী তোমার পুরো শরীরে পোকা, সম্পদগুলো নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল, জিহ্বায় আল্লাহ পোকা দিল, এরপরে তুমি আবার এগুলা কেমনে ফিরে পাইলা? আইয়ুব নবী বলে, আমি একটা আমল করেছি, আমি 24 ঘন্টা গোলামি করেছি আমার আল্লাহর। হकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। আইয়ুব নবী সুস্থ হওয়ার পর তার বিবিদেরকে ভাগ ভাগ করে ঘরগুলো দিল, আর বলে, বিবি রে তুমি 2 ঘন্টা জিকির করবা, তুমি 2 ঘন্টা জিকির করবা, তুমি 2 ঘন্টা জিকির করবা। বিবিদের দুনিয়ার কোনো কাজ করার জন্য বলে নাই, বিবিদের ভাগ ভাগ করে সময় দিয়েছে, আল্লাহর জিকির যেন আমার ঘরে হয়, খবরদার জিকির যেন বন্ধ না হয়। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই বান্দা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরে ভুলে না, আমি আল্লাহ তাকে ভুলবো না। ঠিক কিনা বলে? আমরা কি আল্লাহকে ভুলবো? বলেন। মহামারীর সময় মাঝখানে আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম, এই জন্য আল্লাহ পাক আমাদের গজব দিয়েছেন হাতের কামাই। অনেকেই বলে, হুজুর মহামারীর সময় ওয়াজ টোয়াজ এগুলো চলবে না। না না, এখানে আল্লাহ তাআলার জিকির হয়, কোরআন হাদিস আলোচনা করা হয়, এই জায়গা থেকে মহামারীকে দূরে সরাবার জন্য আলোচনা হয়। আর এই জায়গায় আসমান থেকে রহম আসবে, গজব কখনো আসবে না। এরে নবীর উম্মত, এই জন্য বলি, অল্প হায়াত দিয়ে আমরা দুনিয়াতে আইছি, অল্প হায়াত নিয়ে আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। ডানে বামে সামনে পিছনে কোন নেতা নেত্রী আমার আইডল না, আমার আইডল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা বানাইয়া সামনের দিকে এগিয়ে যাও, আপনার আমার পথকে সহজ বানাইয়া দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভলিউম বাড়ান। আল্লাহ তাআলা বলে, আমাকে ভয় কর। কি দামি কথা দেখেন, আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দার সাথী হয়ে যা। সত্যবাদী বান্দা কারা? বলে, সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা, হ্যাঁ তারা সত্যবাদী। টুপি মাথায় দিলে সত্যবাদী, জুব্বা গায়ে দিলে সত্যবাদী। আল্লাহ বলে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে সত্যবাদী বান্দা হলো তারা নিজে ভালো আমল করে যারা, মানুষকে ভালো কাজের দিকে ডাকে যারা, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান ছাড়া ভালো কাজ কেউ করতে পারে না, ঠিক কি না ভাইরা আমার? এই জন্য সাবধান হে যুবক, উঠতে বসতে চলতে ফিরতে সবখানে ভালো কাজ করবেন। একটা ভালো কাজ যদি কোনোদিন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই ভালো কাজের বিনিময়ে কবরে মুক্তি, হাসরের মাঠে মুক্তি দিয়ে দিবেন আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, অহংকারী করব না, তাকব্বুরি করব না, ক্ষমতার বড়াই করব না। আমার মতো কত ক্ষমতাওয়ালা, কত টাকাওয়ালা, কত জমিওয়ালা অন্ধকার কবরে চলে গেছে। আমার মতো কত ভক্ত অন্ধকার কবরে চলে গেছে। দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না। সময় থাকতে মাথাটা বিনায়া দাও, আর যে মাথা বিনয় করে দেয় তাকে বড় বানিয়ে দেয় কি? আরো জোরে বলেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহর নবীর ইন্তেকাল, আল্লাহর পয়গম্বরের সাহাবী ব্যবসা করার জন্য মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেছে। সাথে একটা উট, সাথে কিছু সম্পদ নিয়ে রওনা হয়ে গেছে। কিছু দিরহাম নিয়েছে, কিছু রিয়াল নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী বা রওনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সফর করেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, রাতের বেলা আল্লাহর বান্দা এখন চিন্তা করে আমাকে এখানে ইবাদত করা লাগবে, খেজুর বাগানে একটু আমার পিঠটা লাগায়া দেই, একটু ইবাদত করব, একটু আরামায়েশ করব। ফজর হলে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের সময় হলে তাহাজ্জুদের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় কইরা আমি আমার গন্তব্য স্থানে আবার চলে যাব। আল্লাহর বান্দা সফর হালতে রওনা। ওমন সময় আল্লাহকে বলে না, মাঝখানে একটা খেজুর বাগান পাইলো, ওই জায়গায় তার উটটা বেঁধে রাখলেন। উটটা বেঁধে রাখার পর বান্দা ইবাদত করলেন। ইবাদত করাবার পর সাথে কিছু পানি ছিল, খেজুর ছিল, খাইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজটা আদায় করলেন। ফজরের নামাজ আদায় করাবার পরে এখনো কুয়াশা কুয়াশা ভাগ, এখনো আন্ধার কাটে নাই, আধার কাটে নাই। আল্লাহর বান্দা যুবক আবার ঘুমায়া গেল। দেখেন কেমনি আল্লাহর ইবাদত, মাকসুউ জুজ ইবাদত আজ্জাহ, জুজ ইবাদত তামান্না হে তামান্না। আল্লাহর বান্দা যুবক তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, এবার আবার একটু পৃষ্ঠা লাগাইয়া দিলেন, একটু আরামায়েশ কইরা আমি আমার গন্তব্য স্থানে আবার চলে যাব। কিন্তু আল্লাহ তাআলা কি পরীক্ষা, কি কুদরত! আল্লাহর বান্দা যুবক যখন ঘুমায়া গেছে, তার বাধা, তার সঙ্গী যে উটটা সফরে ছিল, রশি ছিঁড়ে পাশে এক খেজুরের বাগানের মালিকের ওখানে গেছে। ওই যে পাশে এক বাগানওয়ালা এক মালিক ছোট্ট খেজুরের চারা লাগাইছে। ওই চারাগুলো ওই উটটা যাইয়া খাইতেছে এবং পা দিয়ে ভাঙতেছে। ওই যে খেজুরের বাগানের মালিক সকালবেলা দেখে একটা উট এসে তার ছোট্ট ছোট্ট চারাগুলো খাচ্ছে, ভাঙতেছে, নষ্ট করতেছে। মালিকের মাথাটা এবার গরম হয়ে গেছে। কি ব্যাপার, এখানে উটকার? এত কষ্ট করে আমি বাগান লাগাইছি, চারা লাগাইছি, এগুলো বড় করব, এখান থেকে আমার কিছু রুজি রুটি হবে, এখান থেকে আমার কিছু তহবিল আসবে, মূলধন আসবে, কিন্তু এগুলো যদি নষ্ট করে দেয় আমার তো আসলে শেষ, লাভও শেষ। এবার মুরব্বী উটটাকে খেদাবার জন্য হাতের মধ্যে পাথর নিলেন। পাথর নিয়ে উটটাকে এরকম করে মারতেছেন, কিন্তু মুরব্বীকে উল্টা তাড়াবার জন্য আসতেছেন। অনেক জায়গায় দেখবেন অনেক গরু, অনেক ছাগল, ভেড়া, বকরি ক্ষেতের মধ্যে যায়, আপনি তাড়াবার গেলে উল্টা আপনাকে তাড়ার জন্য আসে কিনা? কথা বলে না কেন? আসে না, আসে না? উট উল্টা যখন মুরব্বির দিকে আসছে, মুরব্বি একটা মোটা পাথর নিয়ে এত জোরে উটকে ঢাল মারছে, ওই পাথরের কাটা অংশটা যাইয়া উটের মাথার কোনা বরাবর ঢুকে গিয়েছে। সেখান থেকে ক্ষত হয়েছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে। দরদর করে রক্তগুলো পড়ে, রক্তগুলো পড়তে পড়তে এক সময় উটটা জমিনে বেহুশ হয়ে পড়ে গেল, উটটা মারা গেল। এবার মুরব্বি আফসোস করতে চায়, হায় আমার এই খেজুরের চারাগুলো খাইতেছিল, ছোট্ট গাছগুলো খাইতেছিল, এই জন্য রাগ হইয়া পাথর দিয়া তাকে তাড়াবার জন্য বাড়ি মারলাম। পাথর ঢুইকা উটটা মারা গেল। যার উট তার কাছে আমি কি জবাব দেব? কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়!
মুরব্বী এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে, যুবক ঘুম থেকে উঠে উঠ তালাশ করে, উঠ পায় না। যুবকের সান দিয়ে এবার গরম হয়ে গেছে, দেখি কোথায় আমার উঠ চলে গেছে। আয়া দেখে উঠটা পড়ে আছে, রক্তগুলো দরদর করে পড়তেছে। এবার মুরব্বীকে জিজ্ঞাসা করে, ও চাচা উটটাকে কে মারছে? মুরব্বী এবার চিন্তা করে, আমি যদি বলি আমি মারি নাই মিথ্যা হয়ে যাবে। আল কিযবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয়। আজ আমাদের দেশে কথায় কথায় মিথ্যা আছে না নাই বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা এই জন্য বলে আমাকে ভয় কর, জবানটাকে হেফাজত কর। কিলা ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার কাজগুলোকে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। একটা সত্যকে চাপা দিতে যাইয়া হাজার হাজার মিথ্যা বলা লাগে। কথা বলে না কেন? একটা মিথ্যা কথা বলেছেন আপনি, এইটা মিথ্যা কথা আমি চাপা দেবো, একটা সত্যকে চাপা দেবো, হাজার 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 মিথ্যা বলা লাগে। একবার যদি কি ইচ্ছা করে মিথ্যা কথা কয়, ৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ যুবক, কথাগুলি মিথ্যা নয়। ভালো করে মিথ্যা থাকলে বুঝবা কত মিথ্যা কথা বললাম। কতবার ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলাম। এক একটা নামাজ যদি কি ইচ্ছা করে ছেড়ে দেয় ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। এই যুবক, ক্যালকুলেটর নিয়ে হিসাব কর কত বছর জাহান্নামের আগুনে তোরে খাটা লাগবে রে ভাই। অতএব জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবি না, দুনিয়ার সামান্য গরমও সহ্য করা যায় না। অতএব যুবক, আল্লাহর কাছে তাওবা কর আর বলো, হে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। তুমি যদি আমারে মাফ করে না দাও, কে মাফ করে দিবে? আল্লাহ বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ ভাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ কেউ যদি গুনাহ করে, আমি আল্লাহর কাছে যদি মাপ চাই, আমি আল্লাহ মাফ করে দেই। দেখতেছেন আপনাদের? হ্যাঁ, দিলের কথা যদি না বোঝেন তাহলে গান শুনবেন? তাহলে মমতা জাপা তো আছেই, বক্তার কি দরকার? বড় আশ্চর্য, আজি আমাদের ওয়াজের মাঠে এখন গান চলে, কমেডি চলে, কমেডি, হাসি আর হাসি। এটা কি হাসির ময়দান? হ্যাঁ, এখান থেকে কিছু শিখতে হবে, আমাকে কিছু আমল আমাকে বাসায় নিয়ে যেতে হবে। ও যুবক ভাই, এই ময়দানটা মনে করেন আজ থেকে শেষ, আগামীকাল আমার মরণ হবে, এই নিয়তে বয়ান শুনেন। আল্লাহ তাআলা বলে, বান্দা জবান হেফাজত কর, আমি আল্লাহকে ভয় কর। জবান যেই বান্দা হেফাজত করবে, আল্লাহকে যেই বান্দা ভয় করবে, এমপিও যদি হয়, ওই বান্দার দ্বারা ইসলাম ও কোরআনের কোনো ক্ষতি হবে? হবে। আমরা সরকারকে বলবো, আমাদের এমপি প্রধানমন্ত্রী বানান, এটা আমরা চাই না। আপনায় যাকে মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছেন দেন, তাকে ভালো করে কানের মধ্যে মাইক ঢুকাইয়া দিয়া বলে দেন, এদেশে ইসলাম ছিল থাকবে, কারো কথা মতো ইসলাম এই জমিন থেকে বিদায় হবে না। ঠিক কিনা? আসেনি এমন কিছু বান্দা, তার মার সিরা মাথায় চুল নাই। আরে শোনেন, আমি বলি, ইনি বলছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, ইসলাম বিদায় করবেন, আগে মাথার চুল গাজায় দেখান আপনার। হ্যাঁ, আগে আপনি আপনার মাথার চুল গাজায় দেখান, তারপরে দেখবো ইসলাম থাকবে কিনা। অতএব ইসলাম আগেও ছিল, থাকবে। ইসলামের কেউ ক্ষতি করতে পারে নাই, পারবেও। মাঝে মাঝে আমাদের ভূতে ধরে, ভূতে পিছন দিক দিকে দৌড়ায়, সামনের দিকে আগাও। মাঝে মাঝে টুপি মাথায় দেই, মাঝে মাঝে ওয়াজ নসিহত করি, আবার মাঝে মাঝে গানও গাই। ওই উনি মাঝে মাঝে গানও গাইতেছে। গান গাওয়া হালাল না হারাম? জোরে বলেন। যেই মানুষ হারামের কাম 24 ঘন্টা করে, ওর দ্বারা হালাল কি উপকৃত হবে? ওর দ্বারা ইসলাম কি উপকৃত হবে? সে চাপাবাজি করতে পারে আমি মুসলমান। হ্যাঁ, আপনি দাবি করতে পারেন মুসলমান। আপনার দলে অধিক জালিম রয়েছে, আপনি জালেম হয়ে গেছেন। কথা বলে ঠিক কিনা? রাগ করলেন? গালি দিলাম কাউরে?
আল্লাহি আল্লাহর কসম কোন দলের বিরুদ্ধে আমি কথা কই না, তবে দুই একটা ব্যক্তিকে সাইজ করা দরকার। কারণ ব্যক্তি ছিল নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দার, এরা ইসলাম বিদ্বেষী ছিল। এখনো মাঝে মাঝে দুই একটা ইসলাম বিদ্বেষী কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আর মুসলমানদের জাগিয়ে টেস্ট করে দেখে মুসলমান ঘুমাইছে কিনা। না না, আমরা ঘুমাই নাই। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, নামাজ পড়ি আর না পড়ি, দাড়ি রাখি আর না খারি, ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমান ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান কাউকে ছেড়ে দেয় নাই, ছেড়ে দেবে না। এই দিনও, আজ দিনও, কালকেও, পরশু হোক পরশু হোক, মুসলমান একই কাতারে হয়ে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা দাঁড়িয়ে থাকবো। আওয়ামী লীগ, বিএনপি যে দলে করি না কেন, আমরা সবাই এক দলে ইসলামের পক্ষে থাকবো, ইসলামকে বিজয়ের মালা পরার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? ইসলাম এই জমিনে থাকবে পরিপূর্ণভাবে। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। ভাইজান কি নাম? জাহাঙ্গীর আলম ভাই, সিটি ব্যাংক এজেন্ট, দেশবন্ধুর মালিক। 3000 টাকা হবে? 5 মিলাই দিলে কেমন হয় নাকি বলেন? দেন 5 মিলাই দেন। মারহাবা বলেন তো, বলেন মারহাবা। আরো 2 দিচ্ছে আর কি। আপনাদের কষ্ট হচ্ছে? এই ছেলে ভলিউম বাড়া। অবশ্য আমি মাদের পক্ষে কিছু কথা বলবো, অবশ্যই মা বোনদের পক্ষে কিছু কথা বলা দরকার। আমার মায়েরা বারবার দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর ভাই 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলে আমিন। জোরে বলে আমিন। বলছি ভাই, বলছি। এই মাঝে মাঝে দুই একটা ডিস্টার্ব করতেছে কেন? আসলে রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। ঠিক আছে ভাইরা, আমার বলতেছিলাম, যুবক এসে ডাক দিয়া বলে, ও মুরব্বি, কে আমার উটটাকে মারছে? মুরব্বিকে বলতে পারতো না আমি মারি নাই, পারতো না। মুরব্বির দিলে কার ভয় আছে? কারণ দুনিয়াতে আসলে মরাই লাগবে। ঘোষণাটা কে করেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আমি সংক্ষিপ্ত এই দুনিয়া পাইয়া তো মিথ্যা জামা করেছি, আমার গুনার কাছে আমার সত্য আমল এখন কিছুই না। এরে নবীর উম্মত, ও যুবক, মুরব্বি এবার রাগ দিয়ে বলে, বাবা আমি মারছি। যুবক এবার নিজে রাগ কন্ট্রোল করতে না পাইরা, চেক করতে না পাইরা, মুরব্বির লাঠি নিয়ে এবার মুরব্বিকে মারা শুরু করেছে। আল্লাহ তাআলা বলে, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুউম মুবিন। এ মানুষ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারোর সাথে খারাপ কথা বলিও না, কাউরে গালি দিও না, হিংসার নজরে কথা বলিও না, কারোর সাথে দুশমনি করিও না। মনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান মাঝখানে ঢুইকা দ্বন্দ্ব লাগাইয়া দেয়, আর এই দ্বন্দ্ব জায়গায় থামে না, বেজাগা পর্যন্ত দৌড়া। এজন্য নিজের রাগ, জেদ, হিংসাকে কন্ট্রোল করতে হবে। কত চেয়ারম্যানে গুতাগুতি করে, আজকে দেখলাম সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এক জায়গায় বই আছে। কি ভালোবাসা! আল্লাহু আকবার কোন! আরো জোরে বলেন। আওয়ামী লীগ বিএনপি হইলে কি হবে? আমরা ইসলামের বেলা আমরা সবাই এক দল। যদি আওয়ামী লীগ বিএনপি করে, এটা দুনিয়ার দল, কিন্তু আমাদের মূল দল কি? আরো জোরে বলেন কি? খুব ভালো লাগছে আমার, আমি ওনাদের ভক্ত হয়ে গেছি। আল্লাহ যেন আমাদের একসাথে জান্নাতে নেয়। আরে আমিন বলেন না কেন? মুরব্বি এবার ডাক দিয়া বলেন, বাবা আমি মারছি। যুবক এবার মুরব্বির নাঠি কেড়ে নিয়ে মুরব্বিকে উড়ে ধরে মার শুরু করছে, পিডারি পিডা মুরব্বিকে মাইরা ফেলছে। মুরব্বিকে মারাবার পর যুবক এখন চিন্তা করে, হায় হায়, নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, কি করলাম? কাউকে ইচ্ছা করে হত্যা করা কবিরা গুনাহ। কবিরা গুনার শাস্তি ৭৪,০০০ বছর জাহান্নাম। আজ মানুষকে মারার গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? মানুষকে কেউ মারি, এমন মানুষ আছে মানুষকে মুরগির মতো জবাই করে, মানুষকে মুরগির মতো মানে। এমনও দল আছে মানুষকে মাইরা মাইরা শেষ করে দিতেছে, এদের কোনো খবর নাই। আছে না নাই?
আমার দেশের কথা বলছি না, বাইরের কথা বলছি, মুদির কথা বলছি। এই বিশ্বের জমিনে জাতিসংঘ থেকে 7 জন খুনির হিসাব দিছে। কয়জন? কথা বলে না বাঙালি, কয়জন বলবো কি আমি? অবশ্যই আমি বলবো। এই কথা শুনলে তো অনেকের চান্দি গরম হয়ে যাবে। আল হাক্কু মুরুন হক তিতা হয়। আপনার চান্দি যদি গরম হয় বুঝবেন আপনার অ্যালার্জি আছে, তাড়াতাড়ি আপনি দ্রুত নিম পাতা খান। কারণ নিম পাতা খাইলে, কালো জিরা খাইলে, তিতা খাইলে অ্যালার্জি, চুলকানি ভালো হয়। কিন্তু এই চুলকানি সেই চুলকানি না, এটা ইসলাম বিদ্বেষী চুলকানি। কোরআনের কথা শুনলে এদের গা গরম হয়, আছে না না? আল্লাহ তাআলা বলে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর আস্তে বলেন, কার গা চুলকায়, কার মাথা গরম হয়, কার নাক ছিটকায়? আল্লাহ বলে যারা আমি আল্লাহ এবং নবীর নাম শোনাবার পরে উল্টা পাল্টা বলে, রাআইতাল মুনাফিক, এরা মুনাফিক। কে বলেছেন? সবাই বলেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা পাপিষ্ঠ। কে কইছে? জোরে বলেন। সাবধান, কাফেরকে চিনা যায়, মুনাফিককে কিন্তু চিনা যায় না। এরা মিষ্টি মিষ্টি কথা কইয়া বাঁশ দেয়। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি। আর কত কাল করবি রে শয়তানি চিনি, আর কত কাল করবি রে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন আমার কথা শুনে। আমি কাউরে গালি দেওয়ার জন্য আসি নাই। কিছু মুনাফিক আছে আমাদের সমাজে, তাদেরকে একটু সতর্ক করতেছি। কাফেরেরও উপরে থাকবে মুনাফিক, জাহান্নামের আগুনের তাপ ডাইরেক্ট ওকে লাগবে গিয়ে। ভাইরা আমার ভালো করে বুঝবেন, মুরব্বি কিন্তু বলতে পারতাম আমি মারি নাই, মুরব্বি বলে আমি মেরেছি। যুবক এবার মুরব্বিকে মারা ফেলছে। এবার যুবক মুরব্বিকে মারাবার পর অনুতপ্ত হয়ে গেছে, আমি কি করলাম? মুরব্বিকে হত্যা করে ফেলেছে, আমার তো এখন বাঁচার উপায় নাই, এখন পালায় যাবে নাকি? যুবক দাঁড়িয়ে বলে, আমি যদি পালায় যাই দুনিয়ার শাস্তি থেকে পালাইতে পারবো, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমি পালাইতে পারবো না। কথা বুঝতেছেন? বান্দা যদি বান্দার হক নষ্ট করে, বান্দা যদি মাফ করে না দেয়, আল্লাহ মাফ করবে না। আজ আমাদের অধিকার কেড়ে নেওয়া বান্দা এই দুনিয়াতে কম। কথা বলেন না ভাই? ও নবীর উম্মত, সাবধান হয়ে যান। এবার আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, মুরব্বির 2টা সন্তান ছিল। কি করুন কি করুন, 2টা সন্তান বাবাকে খোঁজার জন্য আসলো। বাবার দেয়া দেখে বাবার লাশ পড়ে আছে। এক সন্তান বাবার লাশটা বুকে নিয়ে কান্না করে, আর এক সন্তান যুবককে জিজ্ঞাসা করে, রে যুবক তুমি কি দেখেছো আমাদের বাবাকে কি হত্যা করেছে? যুবক বলে, আল্লাহ মালুম, আমি হত্যা করেছি। এ যুবক তুমি হত্যা করেছো মানো, এ জায়গায় তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? কেউ দেখছে নাকি? বলে কেউ দেখে নাই, তবে একজন দেখেছেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ কাহে নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের খবর জানি আমি আল্লাহ। যুবক ডাক দিয়া বলে, আমার আল্লাহ দেখেছে, এই জন্য আমি পালাইতে পারি নাই। যেই যুবকের দিলে, যেই নেতার দিলে, যেই আলেমের দিলে আল্লাহর ভয় থাকবে, ওই আলেম, ওই নেতা, ওই যুবক কখনো অন্যায় কাজ করতে পারে না, অন্যায়ের সাথে আপোষ করতে পারে না।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাব বাতিল তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে এর চেয়ে মরাই ভালো দে ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে জোরে বলেন কথা ঠিক কিনা কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে মাদের হাতে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে আরো আস্তে করে বলেন ঠিক